ফামান জুহজিহা আনিন নার। এই জন্য প্রতিটি মুসলিমের জীবনের মুখ্য উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য, জাহান্নামের আযাব থেকে, আগুনের শাস্তি থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে যেন জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম থেকে রক্ষার 10টি উপায় নিয়ে আজকে আলোচনা করব। এমনিতে কোরআন এবং হাদিসের আলোকে অনেক উপায় আছে, আর এই উপায়গুলি দুটো ভাগ আছে। একটা হচ্ছে কিছু উপায় আছে, কিছু মাধ্যম আছে যেগুলি ফরজ, করতেই হবে, নাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন না। আর কিছু আছে ফরজ ওয়াজিব কমপ্লিট করার পরে যেগুলো সুন্নত নফল, সেগুলি করলেও জাহান্নাম থেকে রক্ষা পেতে আপনি সাহায্য পাবেন, সাপোর্ট হবে। কিন্তু এই দুই রকমের জাহান্নাম থেকে রক্ষার উপায়ের মধ্যে যদি আপনার মধ্যে ওই সুন্নত নফলগুলি থাকে, যেসব সুন্নত নফল ভালো কাজ দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় বলে কোরআন হাদিসে বলা হয়েছে, কিন্তু সেই কাজগুলি সুন্নাত নফল, ফরজ নয়। আর আপনার মধ্যে ফরজ কাজগুলি, ফরজ গুণগুলি নেই। জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যে ফরজ কাজগুলি বাধ্যতামূলক করতে হবে, আর হারাম থেকে জাহান্নামে যাওয়ার যে কারণগুলি সেগুলি থেকে বাঁচতে হবে। এই জন্য আগামী পর্বের আলোচনা থাকবে জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ, স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ আর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। ইনশাআল্লাহ তাআলা আরও ধারাবাহিক 2-3টি আলোচনা দিয়ে কমপ্লিট হবে। তো জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য দুই রকমের যে আপনার কার্যক্রম রয়েছে, আমল রয়েছে, তার মধ্যে এক রকম হচ্ছে যেগুলো অবশ্যই করণীয়, না করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, সেগুলি অবশ্যই থাকতে হবে। সেগুলিতে বড় ধরনের ঘাটতি, সেগুলি নাই, আর আপনি নফল সুন্নত দিয়ে জান্নাত যাওয়ার আশা করছে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে, এটা হবে না। যেমন সৌদি আরবে থাকতে চাইছেন, এই উদাহরণটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন, কারণ এর সাথে পেটের সম্পর্ক, হ্যাঁ, পকেটের সম্পর্ক, হ্যাঁ, গোটা পরিবারের ভরণ পোষণের সম্পর্ক। সেই জন্য এইটা কিন্তু দুনিয়ার মুখ্য বিষয়, যে আগে দুটো খেয়ে দিয়ে বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচানো পরে, কিন্তু আগে বাঁচতে হবে নিজে খেয়ে দিয়ে। যার ফলে এই উদাহরণটি খুব সহজে বুঝবেন। সৌদি আরবে থাকার জন্য কিছু কাজ আছে যেই কাজগুলি বাধ্যতামূলক করতে হবে না, আর কিছু কাজ আছে সেগুলি করলে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন, আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন, সুসম্মানে থাকতে পারবেন, ভালো কাজে থাকতে পারবেন, খুব ভালো অবস্থায় থাকতে পারবেন, এই সে রুমে অবস্থান করতে পারবেন, রৌদ্রে ছোটাছুটি করতে হবে না, বেশি কষ্ট করতে হবে না। এখন আপনি যদি ওই দ্বিতীয় প্রকারের কাজগুলি করেন, সৌদি আরবে ভালো অবস্থানে থাকার জন্য কিছু কাজ আছে করণীয়, সেগুলি করলেন, কিন্তু সৌদি আরবে থাকার জন্য যেগুলো জরুরি কাজ সেগুলি করলেন না, তাহলে কি আপনার ভাত হবে সৌদি আরবে? বেতন আসবে? সকাল থেকে 8 ঘন্টা ডিউটি, আসল ডিউটিটা করলেন না আপনি, এটা ফরজ। আর আপনি ভাবছেন যে আমি একটু মালিকের, হ্যাঁ, তোষামোদ করে, আর ওই যতগুলো ম্যানেজার আছে সেগুলির পেছনে পেছনে ঘুরে, আর সেগুলিকে সন্তুষ্ট রেখে, তাদের কিছু পারিবারিক কাজ করে দিয়ে, তাদের বিভিন্ন রকমের যে কাজগুলি আছে, যে কাজগুলি আমি করে দিতে পারি, সাথে আমি সময় দিয়ে, তা দিয়ে আমি কোম্পানিতে টিকতে পারবো, পারবেন না? পারবেন না। আপনাকে আসল ডিউটি ঠিক রাখতে হবে। তাহলে আসুন এখন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যে 10টি উপায় আজকে বলবো। 1 নম্বর হচ্ছে এহসানুল আমল। যে কোনো কাজ করবেন সুন্দরভাবে করবেন। প্রথম কথা, কাজ করতে হবে, কর্মহীন হইলে হবে না। পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করতে হবে, জান্নাত লাভের জন্য কাজ করতে হবে। কাজটা ভালো কোয়ালিটির হইতে হবে, ভালো কোয়ালিটির কাজ হইতে হবে। শুধু কাজ হইলে হবে না, সুন্দর করে কাজ করা। এই এহসান শব্দটি কোরআন এবং হাদিসে বিভিন্ন ক্ষেত্রে এসছে। আল্লাহর হকের ক্ষেত্রে এহসান এসছে, বাবা মায়ের হকের ক্ষেত্রে এহসান এসছে, আমাদের চারপাশে যারা বসকারী, কাছের লোক, দূরের লোক, যারাই বসবাস করে তাদের সাথে এহসান বা হোসনের কথা এসছে। ওয়াকুলু লিন্নাস হোসনা, প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলা, হোসন থেকে এহসান, হাসিনুন থেকে। ইন্নাল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি শাই, আল্লাহ ফরজ করেছেন এহসান, এহসান করা ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে।
এহসানের এই জন্য এত ব্যাপক অর্থপূর্ণ শব্দ যে বাংলায় কয়েকটি শব্দ দিয়ে আমরা তার ভাব প্রকাশ করি। এহসান মানে হচ্ছে ভালো কাজ করা, আহসান ইহসান, এহসান হোসন থেকে, সৌন্দর্যকে হোসন বলা হয়। এহসান মানে হচ্ছে সদাচরণ, সদ্ব্যবহার। এহসান মানে হচ্ছে নিষ্ঠার সাথে কাজ করা, এই জন্য মোহসেন মানে নিষ্ঠাবান, আন্তরিকতার সাথে যে কাজ করে। যে অন্তর লাগিয়ে মন লাগিয়ে কাজ করে তার কাজের কোয়ালিটি ভালো হবে না। যে যত বেশি মন লাগিয়ে কাজ, নিষ্ঠার সাথে কাজ করবে, সে আপনার দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, মসজিদের মধ্যে কাজ হোক আর মসজিদের বাইরে কাজ হোক, দুনিয়াদারি হোক অথবা দিনদারি ধার্মিকতা হোক, সুন্দরভাবে যে নিষ্ঠার সাথে যে কাজ করবে তার কাজের কোয়ালিটি বলতে হবে না যে কত সুন্দর হবে। আমাদের জান্নাত পাওয়ার উপায় হচ্ছে ঈমান এবং সৎ আমল, তাই না? কত আয়াত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেছে। তাহলে ঈমানের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে, ঈমানে নিষ্ঠাবান হইতে হবে, ঈমানের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, আমলের কোয়ালিটি ভালো হইতে হবে। যে কোনো আমল, এক একটি আমল ধরেন, 5 ওয়াক্ত সালাত মুসলিম জীবনে প্রথম ফরজ তাওহীদ সুন্নতের পরে, তাহলে সালাতের কোয়ালিটি ভালো হইতে হবে। তার আগে আপনার ইমানের কোয়ালিটি ভালো হইতে হবে। আজকাল অধিকাংশ মুসলিম যারা ইমানের দাবিদার, যারা ইমানের ধার ধারে না, কোনো চিন্তাই করে না, তাদের কথা তো বাদ দেন, কিন্তু যারা ইমানের দোহাই দেয়, ইসলামের দোহাই দেয়, ইমান ইসলামের কাজ করেও, তাদের ইমানে, অধিকাংশের ইমানের কোয়ালিটি এত দুর্বল, প্রচুর পাতার পানির মতো। কিছু পয়সাতে খরিদ করে নিতে পারবেন, মানে দুনিয়ার লোভে যদি পড়ে ইমান হারিয়ে দেবে, আমানত হারিয়ে দেবে, সততা হারিয়ে দেবে, বেঈমানি করে ফেলবে, আত্মসাৎ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, অবিচার করে ফেলবে, পরের হক নষ্ট করবে, নিজের স্বার্থটাকে বড় করে দেখবে। তাহলে কোথায় আপনার কোয়ালিটি? ইমানের কোয়ালিটি কোথায়? আমার পয়সা আপনার পয়সা সমান। আপনার পয়সার ক্ষেত্রে খুব সংরক্ষণ। আমার পয়সা যেন আমার পকেটে থাকে, আমার পয়সার প্রয়োজন আছে, আপনার পয়সার প্রয়োজন আছে, আপনাকে গাড়ি বাড়ি নারী করতে হবে, হ্যাঁ, আপনাকে শহরে জায়গা রাখতে হবে। যার টাকা পয়সা আপনি নিয়ে রেখেছেন, যার সাথে আদান প্রদান করছেন, তার প্রয়োজন নাই, সে ফেরেশতা। তাহলে আপনার ইমানের কোয়ালিটি কেমন? দুইজনে ব্যবসা করতে গিয়ে আপনার মোটেই লস হয় না, যেহেতু ক্যাশ আপনার হাতে, হিসাব নিকাশ আপনার হাতে, হ্যাঁ, সব কিছু দেখাশোনা করছেন আপনি। আর যে বেচারা সশরীরে থাকতে পারে না, সে টাকা পয়সা দিয়েছে আপনাকে বিশ্বস্ত মনে করি, তার শুধু লসই লস, লসই লস। এগুলো আমাদের দ্বীনী ভাইদের ইমানের কোয়ালিটির অবস্থা, আমানতের কোয়ালিটির অবস্থা। তাহলে অত সোজা জান্নাত নয়। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন ধারণা করেছে অত সহজ জান্নাত?